নমস্কার বন্ধুরা, তৃষ্ণার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি সকলেই খুব ভালো আছেন। বিভিন্ন কারণে আপনাদের সামনে কোনো রকম ভিডিও নিয়ে হাজির হতে পারিনি বেশ কিছুদিন। তো আজ আবার এসেছি চিকেনের একটা জনপ্রিয় রেসিপি নিয়ে, চিকেন মহারানি। দেখে নিন কীভাবে এই সুস্বাদু রান্নাটি আমি করছি। চিকেন মহারানির জন্য নিয়েছি রেগুলার সাইজের চিকেনের পিস 1 কেজি। এই চিকেনের মধ্যে দিয়ে দিলাম 200 গ্রাম টক দই, 1 চামচ লাল লঙ্কা গুঁড়ো, 1 চামচ কসুরি মেথি, 2 চামচ আদা রসুন বাটা। এবারে হাত দিয়ে খুব ভালো করে মশলা ও দই ভালো করে চিকেনের সাথে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেবার পর 1 ঘন্টা মতো রেখে দিন। এখানে আমি 25 গ্রাম কাজু বাদাম জলে ভিজিয়ে রেখেছি, এগুলো এবার পেস্ট করে নিতে হবে। এই রান্নাটায় কিছু মশলা হালকা ভেজে নিয়ে গুঁড়ো করে নিতে হবে। তো মশলাগুলো দেখে নিন। 7-8টা গোটা শুকনো লঙ্কা, 1 চামচ মৌরি, 1 চামচ গোলমরিচ, জয়িত্রী ফুল 2টো, গোটা জিরে 2 চামচ, লবঙ্গ 5-6টা, 3টে দারচিনির টুকরো, 5-6টা ছোটো এলাচ, একটা তেজপাতা, আর আছে 1.5 চামচ গোটা ধনে। তো এই মশলাগুলো সবগুলোই কিন্তু দিতে হবে, তা না হলে ঠিক স্বাদটা আসবে না। এই সমস্ত মশলা আমি শুকনো কড়াইতে ভেজে নেব, তাই ঢেলে দিলাম। হালকা হাতে নাড়তে হবে, আঁচ অল্প রেখে রোস্ট করে নিতে হবে। মশলাগুলো ঠান্ডা করার জন্য একটা থালায় আমি ঢেলে দিয়েছি। ঠান্ডা হওয়ার পর এই মশলাগুলো গুঁড়ো করে নিতে হবে। এখন আমি মূল রান্নাটায় চলে আসছি। কড়াইতে বেশ খানিকটা সাদা তেল দিয়েছি। তেলটা প্রায় গরম হয়ে এসেছে। এবার এর মধ্যে দিচ্ছি গাওয়া ঘি। 50 গ্রাম মতো গাওয়া ঘি দিয়ে দিন। ফোড়নে দিলাম 2টো তেজপাতা, আর প্রায় সঙ্গে সঙ্গেই দিচ্ছি কুচনো পেঁয়াজ। এখানে 3টে বড় সাইজের পেঁয়াজ আছে, পেঁয়াজগুলো একটু নাড়াচাড়া করে নিলাম। এবারে দিলাম 2টো বড় সাইজের পেঁয়াজ বাটা। এই পেঁয়াজ বাটার সঙ্গে আমি 4টে কাঁচা লঙ্কাও বেটে নিয়েছিলাম। আবারও একটু নেড়ে দিন। এখন দিচ্ছি 2 চামচ আদা রসুন বাটা। যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ নাড়তে থাকুন। কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে দিলাম কাজু বাদাম বাটা। এবারে অসম্ভব সুন্দর একটা স্মেল আসছে। এখন আমি দিয়ে দেব ম্যারিনেট করা মাংসটা। মাংসটা ভালো করে এবারে নাড়াচাড়া করে নিন। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এই সময় লবণটা দিয়ে দেবেন, তাহলে চিকেনের ভেতর পর্যন্ত মশলা ও নুন ভালো করে ঢুকতে পারবে। আঁচ এই সময়ে অল্প থাকবে, আরও কিছুক্ষণ কষাতে হবে। দেখুন তেল ছাড়তে শুরু করেছে। এখন আমি হালকা গরম জল দিয়ে দিচ্ছি। ভাতের সঙ্গে খাওয়া হবে বলে একটু বেশি জল দিলাম। আপনারা চাইলে আরও একটু ঘন গ্রেভি করে নিতে পারেন। ভাজা গোটা মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি। এখন এই গুঁড়ো মশলা আমি দিয়ে দিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে দিন, আর ঢাকনা বন্ধ করে রান্না করুন 7 থেকে 8 মিনিট। আঁচটা এই সময়ে মিডিয়াম করে দিন। 7-8 মিনিট পর ফিরে এসে দিয়ে দিলাম গোটা কাঁচা লঙ্কা 5-6টা। এই লঙ্কার ফ্লেভারটা এই রান্নায় খুবই সুন্দর লাগে। রান্নাটা প্রায় হয়েই এসেছে। এই ডিশটা সাদা সাদাই হয়, শুধুমাত্র ওপর থেকে দেখলে লালচে একটা রোগান বা কালার দেখতে পাওয়া যায়। গ্রেভি এর থেকে ঘন অথবা পাতলা রাখবেন, এটা নির্ভর করছে আপনার ওপর।
আমি এইরকম একটা ঘনত্ব রেখেছি, তো আপনারা চাইলে আরও একটু মাখা মাখা করে নিতে পারেন। তৈরি হয়ে গেল চিকেন মহারানি। ভাত, রুটি, পরোটা, পোলাও যে কোনো ডিশের সঙ্গেই এই পদটা বেশ ভালো লাগে খেতে। ভিডিও কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নিন। ভালো থাকবেন। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো বিদায়।